বক্তব্যের শুরুতে তাদের কথা স্মরণ না করলে নয়, যাদের বুকের তাজা রক্তের বিনিময়ে আজকে আমরা এই মুক্ত পরিবেশে আল্লাহর দ্বীন বিজয়ের কথা বলতে পারছি। এদেশের উলামায়ে কেরাম, মুফাসসিরিনে কেরাম প্রাণ খুলে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের কথা এদেশের জনগণকে শোনাতে পারছেন। কোনো ভয় ভীতি আর আতঙ্ক ছাড়াই মুক্ত আকাশের নিচে আল্লাহর কোরআনের স্লোগান বুলন্দ করার সুযোগ যারা সৃষ্টি করে দিলেন, সেই 2009 সাল থেকে একটি ষড়যন্ত্রের মাধ্যমে 57 জন দেশপ্রেমিক চৌকস সেনা অফিসারদেরকে হত্যার মধ্য দিয়ে যারা ক্ষমতাকে পাকাপোক্ত করতে চেয়েছিল, শুধু তাই নয়, 2013 সালে শাপলা চত্বরে তালিবুল ইলমদেরকে এবং উলামায়ে কেরামদেরকে ব্রাশ ফায়ার করে ট্রাক ভরে লাশ গায়েব করেছিল। শুধু তাই নয়, এদেশের ইসলামী আন্দোলনের শীর্ষ নেতৃবৃন্দকে জুডিশিয়াল কিলিং এর মাধ্যমে মন গড়া আইন রচনা করে এক এক করে 5 জন বা 6 জনকে ফাঁসির রশিতে ঝুলিয়ে হত্যা করেছিল। আমাদের মাথার তাজ, পদ্মার এপারের শ্রেষ্ঠ মুহাদ্দিস মাওলানা আবুল কালাম মোহাম্মদ ইউসুফ, অধ্যাপক গোলাম আজম, মাওলানা আব্দুস সোবহান পাবনা, মাওলানা অধ্যক্ষ আব্দুল খালেক মন্ডল সাতক্ষীরা, সর্বশেষ আল্লাহর কোরআনের বাণী মুখে নিয়ে যিনি পাখির মতো সারা পৃথিবী ব্যাপী আল্লাহর কোরআনের দাওয়াতকে ছড়িয়ে দিয়েছেন, তাকেও পিজি হাসপাতালে পরিকল্পিতভাবে হত্যার মাধ্যমে তারা তাদের ক্ষমতাকে পাকাপোক্ত করতে চেয়েছিল। এদেশের ছাত্র জনতা এত রক্ত দেখে আর ধৈর্য রাখতে না পেরে ফ্যাসিস্টের বিরুদ্ধে, ইসলামের দুশমনদের বিরুদ্ধে কোটা বিরোধী আন্দোলনের নামে যে আন্দোলন শুরু করেছিল, এক দফার আন্দোলনের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন প্রায় 2000-এর অধিক মানুষের প্রাণের বিনিময়ে আল্লাহ তাআলা তার কোরআনের কথা নিঃসংকোচে বলার পরিবেশ আমাদেরকে দান করলেন। আজকে অত্যন্ত শ্রদ্ধার সাথে স্মরণ করছি এবং মাবুদের দরবারে ফরিয়াদ জানাই, রব্বুল আলামিন যেন শহীদ আবু সাঈদ মুগ্ধদের সহ যারা তাদের বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে ফাঁসির রশি গলায় পড়ে জেলখানায় ধুকে ধুকে মৃত্যুর মুখে পতিত হয়ে যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, মহান মালিক যেন তাদের শাহাদাতকে কবুল করেন। যারা আহত হয়ে পঙ্গুত্ব বরণ করেছেন, সারা জীবনের তরে দৃষ্টি শক্তিকে হারিয়েছেন, ইউটিউবে দেখলে চোখে পানি রাখা যায় না, দুটি পা নেই, কৃত্রিম পা লাগানো হয়েছে। আমাদের কলিজার টুকরায় সকল সন্তানেরা প্লাস্টিকের পা লাগিয়ে হাঁটার চেষ্টা করছে আর মুখে তাদের প্রচন্ড হাসি। তারা একটুও ব্যথিত নয়, দুঃখিত নয়। আল্লাহ তাআলা এই সকল যে সূর্য সন্তানদেরকে সুস্থতার সাথে ফিরে যেয়ে তার পিতামাতার কলিজাকে যেন আল্লাহ তাআলা ঠান্ডা করে দেন।